গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? ভোর 5টার সময় ঘুম থেকে উঠে স্নান করে আমাদের বাড়ি থেকে 15 কিলোমিটার দূরে জঙ্গলি ভোলে বাবার মন্দির আছে, তো সেখানে গিয়েছিলাম, যার জন্য টিপটা পড়েছি। ওখান থেকে পুজো দিয়ে এসে আবার জলপেশ যাবো বলে বাস ধরেছি। বাসে অলরেডি বসে আছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো আজকে হচ্ছে শ্রাবণ মাসের হচ্ছে লাস্ট সোমবার। বাড়িতে বসে থাকতে ইচ্ছে করলো না। যদি হায়দ্রাবাদে থাকতাম তাহলে সেই ব্যাপারটা একটা আলাদা ছিল, যে বাড়ির পাশে মন্দির আছে সেখানে চলে যাবো। তো যেহেতু শিলিগুড়িতে আছি, এখানে অনেক বড় বড় মন্দির আছে, যার জন্য বাসে বসেছি। আর বাস ছেড়ে দিয়েছে এখন জলপেশ যাওয়ার উদ্দেশ্যে। আর তোমরা সাথে থাকো, দেখতে থাকো, খুব ভালো লাগবে। হর হর মহাদেব। তিস্তাতে চলে এসেছি। রোডের পাশে দোকানগুলো দেখতে পাচ্ছ। এই যে এখনো সবাই বাঘ দিয়ে যাচ্ছে আর কি। তো আমিও স্নান করব, যাব। একা একা মনটা খারাপ, কিন্তু তারপরেও ভালো লাগছে। আগে গঙ্গার দিকে যেতে হবে। এই যে দোকান দেখতে পাচ্ছ, কত ভিড়। এই দেখো, পুজোর সব সামগ্রী আছে এখানটাতে। অনেক নিচুতে নামতে হবে, অনেক বড় বড় সিঁড়ি। এই যে আমি এই পুচকে দুটোর কাছ থেকে এই যে ঘরটা নিয়ে নিলাম। পুচকে দুটো দুধ দিয়ে, ধান, ফুল দিয়ে, যা যা লাগে আর কি সবকিছু দিয়ে সাজিয়ে দিল আমাকে। আর অনেক বেলপাতা আছে এইখানটাতে। দোকানগুলো দেখে পুজোগুলো বের করলাম। মাটির ঘট খুঁজছি, মাটির ঘট পাইনি, তাই বাধ্য হয়ে প্লাস্টিকেরটা নিয়ে যেতে হচ্ছে। এখানে গণেশ ঠাকুর মন্দির, গণেশ ঠাকুরের পুজো হচ্ছে স্নান করার পরে। আর এই দেখো চারিপাশটা গঙ্গা, এখানে স্নান করবো, ভাল লাগছে বেশ ভীষণ। বন্যা হয়েছে, জল অতিরিক্ত বেড়ে গেছে। দুনিয়াতে যে কি ডুপ্লিসিটি শুরু হয়ে গেছে, বলার মতো না। ঘাটে এখন স্নান করতে গেলেও টিকিট দিয়ে তবে স্নান করতে হবে। এই টিকিটের দাম হচ্ছে 30 টাকা। তো আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে 30 টাকা যে টিকিটের দাম নিচ্ছেন, এখানে অ্যামাউন্ট কোথায় লেখা আছে? বলছে অ্যামাউন্ট লেখা নেই, কিন্তু 30 টাকা করে দাম। সব কিছুতেই এখন ডুপ্লিসিটি চলতেছে। কোনো জায়গা খালি হাতে কেউ যেতে পারবে না, কোনো জায়গায় খালি হাতে কেউ যেতে পারবে না। এত ডুপ্লিসিটি। এই গঙ্গাতে স্নান করবো, তারপরেও বলে 30 টাকা টিকিট। মনটা এত ভালো ছিল এখানে এসে, এগুলো শুনে একদম মন খারাপ হয়ে গেছে। আবার শুনলাম নাকি জলপেশে জল ঢালতে গেলে নাকি মন্দিরে ঢোকার জন্য 50 টাকা করে দিতে হবে। যেমন হচ্ছে তারকেশ্বরে হয়েছে এখন 100 টাকা করে টিকিট এক একজনের। আর হচ্ছে জলপেশে এখন 50 টাকা করে টিকিট। কি চলতেছে বুঝতে পারছি না এইগুলো। নিচে নেমে পড়েছি। এই দেখো সবাই স্নান করে এখানে স্নান করা হয়ে গেছে, জল নিয়ে নিয়েছি। এখন রওনা দেব মন্দিরের উদ্দেশ্যে। তো ঘুরতে ঘুরতে টোটোতে করে চলে এসেছি। এখন টোটোর থেকে নেমে হেঁটে কত দূর যেতে হবে জানি না, তো চলতে থাকি। রাস্তা অবশ্যই শেষ হবে। এখন মন্দিরে প্রবেশ করার জন্য 50 টাকা করে টিকিট কাটতে লাগবে। হায় অবস্থা। এই হচ্ছে টিকিট কাউন্টার। এরকম এই যে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট নিয়ে তবেই যেতে হবে মন্দিরের দিকে। এই যে লাইনে চলে এসেছি। 50 টাকা করে টিকিট নিচ্ছে, কিন্তু দেখো রাস্তাঘাটের অবস্থা এখান থেকে তো যাওয়ার মতনই নাই। ঠিক আছে, টিকিটটা যে নিচ্ছে, রাস্তাগুলো যে ঠিক করবে তা নেই। মানুষজনকে যে কোথায় দিয়ে যেতে হচ্ছে। যে পুরো রাস্তা নোংরা, মাটি বালি কাদা।
বাঁশের বেড়ি দিয়ে যে রাস্তাগুলো বানিয়েছে একটাও সোজা রাস্তা না, সব একবার ডান দিকে যেতে হবে, একবার বাঁ দিকে যেতে হবে। মানে আকাশের থেকে দেখতে দেখা যাবে এটা ডাব্লুর মতন। প্রচন্ড জল বেড়ে গেছে নদীতে। মন্দিরের রাস্তা দিয়ে যেতে এই দেখো খুব সুন্দর, দেখতেই পাচ্ছ চা পাতা বাগান। আমার চা পাতা বাগান দেখে আমার ভীষণ ভালো লাগে। এই যে চলে এসছি, দেখো ওই পাশটা দিয়ে ভীষণ লাইন হয়েছে, সবকিছুই পাওয়া যাচ্ছে। দেখো লাইন, দেখো ভীষণ লাইন, বাপরে। আর এই হচ্ছে মেইন মন্দির। লাইন শেষ হচ্ছে না, অনেক বড় লাইন, কতক্ষণ দাঁড়াতে লাগবে জানি না। দেখো ভিড়, মন্দিরের কাছাকাছি চলে এসেছি। ওখানে মহাদেব জল ঢালা হয়ে গেছে, এর ভিতরে যে কলাটা ছিল সে কলাটা রয়ে গেছে। জল ঢেলে অনেক কষ্ট হয়ে গেছে, এখন কিছুক্ষণ বসবো। আর এখানে যে প্রসাদ পাওয়া যাচ্ছে, এখান থেকে পেড়া নেব। আর এই দোকানপাট এটা ওটা সব কিছু আর কি আছে, সব ভেঙে চলে গেছে, কারণ আজকে লাস্ট। পুরো ছাদের নিচে আছে কিছু কিছু দোকানপাট। দেখো সবাই মান্নত করে এই পিপল গাছ আছে, পিপল গাছের সঙ্গে দেখো কত সুতো বেঁধে দিয়েছে। আমি ভোলেনাথকে বলি যে ভোলেনাথ তুমি সবার মনের আশা পূর্ণ করো, তুমি ভালো থেকো, সুস্থ থেকো। সবাই সুতো বেঁধে দিয়ে গেছে। আমাদের বাড়ি থেকে নেপাল বেশি দূরে না, তো আমি রুদ্রাক্ষের গাছ আমি কখনো দেখিনি, কিন্তু আজকে প্রথম আমি রুদ্রাক্ষের গাছ দেখলাম। আর এই দেখো কাঁচা রুদ্রাক্ষ পড়েছে, এই যে গাছটা, তোমাদেরকে গাছটা দেখাই আগে। আমি একজনকে জিজ্ঞাসা করে এই রুদ্রাক্ষ গাছ যেখানে হয়েছে সেখানে এসেছি, তো বললাম যে রুদ্রাক্ষগুলো পড়েছে, ফলগুলো কি আমি নেব? তো লোকটা বললো যে হ্যাঁ নেন। তাই এই দেখো আমি রুদ্রাক্ষ ফলগুলো কুড়াচ্ছি। আমি খুব ভাগ্যশালী যে আমি রুদ্রাক্ষ গাছের নিচে আছি আর রুদ্রাক্ষ ফলগুলো তুলছি আর কি। বাড়িতে গিয়ে পরিষ্কার করবো। হর হর মহাদেব।